দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে শেখ হাসিনা সহ তাদের দোসরদের অবৈধ সম্পদের হিসাব নিতে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, অতীতে যারা এদেশে লুটপাট করেছে, লণ্ঠন করেছে, হাসিনা সহ তার দোসরদের সম্পত্তির হিসাব নিতে হবে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তাদের সম্পত্তির হিসাব নিতে হবে দুদকের মাধ্যমে। দুর্নীতির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের অনেকেই এখন এলাকায় নেই, পালিয়ে আছেন, অবৈধভাবে সম্পদ করেছেন। ঢাকা, চট্টগ্রাম সহ দেশে বিদেশে জনগণের সম্পত্তি লুটপাট করেছে, তা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সোমবার 4 আগস্ট বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রাখালিয়া উচ্চ বিদ্যালয় বিএনপির ওয়ার্ড নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হাসিনা সহ যারা নিরাপদ মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন, আয়নাঘর সৃষ্টি করে হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তাদের নেতা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। অদ্যাবধি পর্যন্ত তার কোনো খবর পায়নি। আমাদের ৬২ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার। অতীতে যারা এই দেশে লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, হাসিনা সহ তার যে সমস্ত দোষর আছে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যন্ত তাদের সম্পত্তির হিসাব নিতে হবে। দুর্নীতির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখন অনেকে এলাকা নেয়, পালিয়ে আছেন, কিন্তু তার সম্পত্তি আছে, বাড়ি আছে, জায়গা জমি আছে, বিভিন্ন অবৈধভাবে সম্পদ করেছেন ঢাকা, চিটাগাং, দেশে বিদেশে। এই সমস্ত সম্পত্তি জনগণের সম্পত্তি, লুটপাট করার সম্পত্তি করা জনগণের সম্পত্তি জনগণের নিকট ফিরিয়ে দিতে হবে। জনগণের উন্নয়নের কাজে সে সমস্ত ব্যবস্থা করতে হবে। হাসিনা সহ যারা নিরপরাধ মানুষকে হত্যা করছে নির্মমভাবে, আয়নাঘর সৃষ্টি করে বিগত দিনে হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলী জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন বিভাগে, তাকে নির্মমভাবে গুম করা হয়েছে। অদ্যাবধি পর্যন্ত তার আমরা খবর পাইনি। আমাদের এইভাবে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা দিয়ে প্রায় ৬২ লক্ষ নেতা কর্মীকে বাড়ি ছাড়া হয়েছিল।